বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে দীনেশ ত্রিবেদীকে বললেন হুমায়ুন কবির। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারত থেকে কোনো রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড চালাতে না পারে এ বিষয়ে ভারতের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সহযোগিতা চান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো, তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। ভারতের আমন্ত্রণে আগামী ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন কথা জানান। এদিকে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপির যুবদল নেতার। গাজীপুরের শ্রীপুরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুবদল থেকে বহিষ্কৃত মাহবুব আলম নামের এক নেতা। প্রায় 1 মণ দুধ দিয়ে গোসল করে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার থাকার ঘটনা প্রত্যাহার করে তিনি বলেছেন যে আমি আর কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে থাকব না। জানা গেছে যে গত 29 জুলাই শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তিনি বহিষ্কার হন। মূলত এই ব্যক্তি অপরাধ করে তারপর বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, আবার দুধ দিয়ে গোসল করে আলোচনায় আসার চেষ্টা করেছেন। এবারে জানাবো, নাসির উদ্দিন পাটোয়ারির চোখে ব্যান্ডেজ কেন? জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে তার চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনার প্রতিবাদে তিনি এটি করেছেন। এবং সর্বশেষ জানাবো, ভারত সীমান্তে 250টি অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান যুদ্ধযান মোতায়েন করল পাকিস্তান। সামরিক সক্ষমতা ও শক্তি বাড়ানোর অংশ হিসেবে ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে 250টি চীনা তৈরি SH-15 ট্রাক মাউন্টেড সেলফ প্রোপেলার্ড বা হাউস টজার মোতায়েন করেছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রের বরাত থেকে জানা গেছে যে মূলত ভারতকে খণ্ড খণ্ড করতে পাকিস্তান পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারে দীনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির। মানবতাবিরোধীর অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারত থেকে কোনো রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড চালাতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সহযোগিতা চান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পলাতক শেখ হাসিনা 5 আগস্ট বক্তব্য রাখতে পারে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়টি ভাইরাল হয়েছে। আর শেখ হাসিনা যদি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম চালায় তাহলে এটি ভবিষ্যতে আরও বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই সবাইকে এসব বিষয় নিয়ে খুবই সতর্কতার সহিত কার্যক্রম
চালাতে হবে। ভারতকে অনুরোধ করব যে বর্তমান সরকারের সাথে তাদের যেহেতু একটি সুন্দর সম্পর্ক রয়েছে, তাই এই সম্পর্কর বিষয়টিকে উপলব্ধি করে ভারতের সরকার যেন কোনো এই ধরনের সুযোগ শেখ হাসিনাকে না দেয়, যে সুযোগ পেয়ে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিতে পারে, যেই সমস্যাগুলো সৃষ্টি করে তারপর নতুন করে যেন কোনো বড় ধরনের কোনো ঘটনা না ঘটে, সেটি অবশ্যই সবাইকে দেখভাল করতে হবে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাউয়ার ইসলাম। তারেক রহমানের ভারত সফর নিয়ে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাউয়ার ইসলাম। তিনি জানিয়েছেন যে আসলে তারেক রহমান ভারতে সফরে যাবেন কিনা সে বিষয় নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো আলাপ আলোচনা করে ঠিক করিনি। তিনি যাবেন কি যাবেন না, তার যাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে আলাপ আলোচনা করে তারপর আপনাদেরকে জানানো হবে। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে, তবে তারেক রহমান তিনি ভারতে যাবেন কিনা সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। সবাইকে বলা হচ্ছে যে যাতে করে এই ঘটনাগুলো আর না ঘটে এবং সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দেশপ্রেমিক অনেক মানুষই বলছে যে ভারত আমাদের শত্রু। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি ভারতের সন্ত্রাসীদের আমন্ত্রণে ভারত যাবেন না। যদি ভারতে যান তাহলে তারা আপনার বড় কোনো ক্ষতি করতে পারে, তাই আপনাকে অবশ্যই ভারতকে বয়কট করে চলতে হবে। ভারতের সফরের বিষয় ভারতের সরকার আসলে তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটি ঠিক আছে, কিন্তু যদি আপনাকে ভারত সফরে যেতে বলে নরেন্দ্র মোদী, আপনি কোনোভাবে বিশ্বাস করবেন না যে ভারতে যা প্রয়োজন, বরং আপনি জানবেন যে ভারতে আমাদের এই মুহূর্তে কোনোভাবেই আসলে যাওয়া উচিত হবে না। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা উচিত বলে আমরা মনে করি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বলছে যে তারেক রহমান তিনি যদি ভারতে যান তাহলে তার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে ভারতের এই কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদীরা। তাই তারেক রহমানের কোনোভাবেই ভারতে যাওয়া উচিত হবে না বলে আমরা ব্যক্তিগতভাবেই মনে করি। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার। গাজীপুরের শ্রীপুরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুবদলের বহিষ্কৃত সন্ত্রাসী মাহবুব আলম নামের এক নেতা। প্রায় 1 মণ দুধ দিয়ে ওই দুধ নষ্ট করে তারপর মায়ের মাথায় হাত রেখে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার শপথ নেন তিনি। আজ বেলা 2টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামে নিজ বাড়িতে এই ধরনের ঘটনা ঘটান। পরে এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। যুব মাহবুব আলম ওই গ্রামের আজিমউদ্দিনের ছেলে এবং কুখ্যাত সন্ত্রাসী। খোঁজ নিয়ে জানা গেছে 29শে জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবশ্যই কোনো বড় ধরনের চাঁদাবাজি বা শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করে অবশেষে তিনি 1 মণ দুধ কিনে তারপর গোসল করে আবারও নিজেকে আলোচনায় আনার চেষ্টা করেছেন। তবে তার এই ধরনের চেষ্টা কোনোভাবেই সফল হবে না। তার মতো ব্যক্তিদের কারণে মূলত দেশে বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। সুতরাং এদের মতো এইসব সন্ত্রাসী চক্ররা আসলে কোনোভাবেই যেন আর এই রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করতে না পারে, সেজন্য বিএনপিকে ধন্যবাদ এর মতো সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য, কারণ এরাই মূলত সব থেকে বড় অপরাধী। এসব ব্যক্তিরা তারা দেশের অভ্যন্তরে বড় ধরনের যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটি আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে নিয়ে এসেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির চোখে ব্যান্ডেজ কেন? জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে চোখে ব্যান্ডেজ বেঁধে জাতীয় প্রতীকী প্রতিবাদ করেছেন হবিগঞ্জে এনসিপির সংগঠক জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনার প্রতিবাদ জানাতে তিনি এমন কর্মসূচি পালন করেছেন রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বা আইডিইবি মিলনায়তনে আয়োজিত শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভায় এমন ঘটনা
ঘটনা ঘটে। নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের জন্য নাম ঘোষণা করা হলে তিনি কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে যান। এরপর প্রায় 1 মিনিট পর ফিরে এসে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মঞ্চে ওঠেন এবং বক্তব্য দেন। উপস্থিতদের কাছে এটি ছিল হবিগঞ্জের হামলায় আহত আলিফ চৌধুরীর প্রতি সংহতি প্রকাশের বার্তা। বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারি জানান, এখানে লেখা আছে আলিফের চোখ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিতে পারবে কোথা থেকে দেবে? নিজেরই তো চোখ নেই। চোখ থাকলে কি আলিফের সেই কান্না দেখতো না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করত। কিন্তু তারেক রহমান যে এক ধ্বজভঙ্গ প্রধানমন্ত্রী, যে কিনা এমন ধরনের কার্যক্রম করেছে, সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি। এটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। এতে সারা দেশের মধ্যে আসলে এক বড় ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এটি সবাইকে খুব সতর্কতার সহিত দেখা উচিত। যদি তারা মনে করে যে এই ধরনের কার্যক্রমগুলো ঘটাবে, তাহলে আবারও তাদেরকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে।